হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আজকে আমার এখন যে ভয়েসটা দিচ্ছি, আজকে শরীরটা বেশি ভালো না। কণ্ঠ দেখেই বুঝে যাওয়ার কথা। আর আমার এই ভিডিওটি করা ছিল কয়েকদিন আগে, কারণ আজকে আমি ভিডিও করতে পারছি না। 2 দিন ধরে ভিডিও করছি না, কারণ আমার শরীরের এমন অবস্থা, পায়ে থেকে মাথা পর্যন্ত ব্যথা। কিসের জন্য এটাই বুঝতে পারছি না। আবার ভিতরে ভিতরে মনে হয় একটু সর্দি সর্দি ভাব, আবার মনে হয় একটু জ্বরও। কিন্তু বাইরে কপালেও তাপ নাই, শরীরেও এমনি তাপ নাই, কিন্তু কিছুই করতে ইচ্ছে করতেছে না। আর এই ভিডিওটা যেদিন করছি ওই দিন আমি বাড়িতে একাই ছিলাম। আমি রান্না করতেও চেয়েছিলাম না, কারণ আপনাদের দাদা ঢাকা ছিল, এই জন্য আমি রান্নাও করতে চেয়েছিলাম না। তারপরে রান্না করতে গেছি দুপুর 12টা না 1টায় মনে হয়। তারপরে ভাবলাম বাড়িতে একা, তাতে কি হয়েছে, তারপরও কি রান্না বাদ থাকবে কি না। কারণ একা হলেও তো না খেলে চলবে না, পেটের দায়ে তো রান্না করতেই হবে, তাই না? এই জন্যই ভাবছিলাম যে মুড়ি টুড়ি খেয়ে থাকবো। তারপরে আমার আবার ভাত না খেলে একদমই ভালো লাগে না, মানে অল্প খাই তারপরও ভাত খেলে পরে ভালো লাগে। আর এই যে মাছ হলো আমার সরপুঁটি, আর সাথে বোয়াল মাছ ছিল, তাই আজকে আমি বেশি কিছু রান্নাও করিনি, কারণ একার জন্য আর কত রান্না করব। এই তো আলু বেগুন দিয়ে রান্না করব। তার জন্য বেগুনগুলো আমি আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। এই তো এগুলো আমি মাছের সাথে পরে দিয়ে দিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর এই মুহূর্তে যারা করে রেখেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো কালো জিরে আর জিরে সম্বর দিয়ে দিলাম। কালো জিরে দিলাম হলো এই কারণে, কারণ সাথে বেগুন আছে, বেগুন আবার কালো জিরে সম্বর না দিলে বেশি ভালো লাগে না, এই জন্য কালো জিরে দিয়ে দিলাম। তখন আলুগুলো ভালো করে ভেজে নিব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমার একদমই মানে ভয়েসও দিতে ইচ্ছে করছে না, কারণ ভিডিও না ছাড়লে ওয়াচ টাইমটা কমে যায়। তারপরে একদিন না ছাড়লেই দেখা যাচ্ছে যে ভিউসও কমে যায়। এই জন্যে ভাবলাম একটু কষ্ট হলেও মানে ভিডিওটা ছাড়ি। আর তো আমার ভিডিও এমনিতে করাও নেই। আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন আপনারা, আমার শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ এরকম থাকলে তো নিজের কাছেও কতটা খারাপ লাগে। আমার শরীর খারাপ হয় না অনেক দিন ধরেই। আর জ্বরও মনে হয় সেই করোনার মধ্যে হয়েছিল, তারপর আর এমনিতে হয় নাই। এমনি আমার শরীর সাধারণত ভালোই থাকে। আর এই সময়টা তো এমনিতেই খারাপ, বর্ষাকালীন আবহাওয়া, বৈরী ভাব, চারদিকে তো বৃষ্টি আছে, চারদিকে কেমন যেন রোদও ওঠে না, আর সব কিছু পচে একদমই হয়ে গিয়েছে। এই তো আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এই এক তরকারি রান্না করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম যে আপনাদের দাদা তো রাত্রে এসে খাবে, তখন আবার রান্না করতে সমস্যা হবে, এই জন্য 2 পদই রান্না করছে। এই যে পেঁয়াজ আলু এগুলো দিয়ে ভাজিও কিন্তু খুবই টেস্ট লাগে, আমার কাছেও ভালো লাগে, আপনাদের দাদার কাছেও খুবই ভালো লাগে এই ভাজিটা। তো হলুদ লবণ দিয়ে দিলাম, আর কিছুই দেব না। এখন এগুলো ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে কিংবা দূরে, সেখান থেকে আমাকে ছোট্ট করে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। আর এই যে এই ভাজিটা আমার হয়ে গিয়েছে। এই ভাজিটা কে কে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের দেশের অবস্থা তো খুবই খারাপ, বন্যায় তো ডুবে যাচ্ছে, কত এলাকায় ডুবে গেছে। আর এমন অবস্থা তাদের দেখে আমার কালকে একদমই কান্না এসে গেছিলো, কারণ বাচ্চাদের কিভাবে গামলায় শোয় শোয় ভাসায় দিয়েছে, কীরকম অবস্থা, ওরা কিভাবে তাকায় আছে, দেখলে যে কতটা মায়া হয়েছিল আমার, একদমই খুবই মায়া হয়েছিল। এই তো এখন খেয়ে নিব, আর ক্ষুধাও লাগছে প্রচুর। একা একা খেতেও তো একদমই ভালো লাগে না, কারণ আপনাদের দাদা সকালে
10টায় বাসায় থেকে বের হয়ে যায়, 10টা পর্যন্ত তো একসাথেই থাকি, একসাথেই খাই। তারপরে আবার দুপুরে আসে হলো 2:30টায়, তখনও মানে আসবো আসবো একটা থাকে যে একসাথে খাবো আসলে পরে। আর আজকে তো আমার একদমই খেতে ইচ্ছে করছে না, মানে একদমই পাগল পাগল মনে হয়েছিল, কেমন যে লাগছিল আমি বলতেই পারবো না। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম যে এই যে মরিচগুলো ভালো করে শুকায়ও না, এত বৃষ্টিতে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, এখন এই বোঁটাগুলো ছাড়িয়ে নিব, কারণ এগুলো গাজীপুর নিয়ে যাব। বোঁটা ছাড়িয়ে নিলে অনেকটা জায়গায় হবে, এই জন্য এই যে বোঁটা ছাড়িয়ে তারপর যদি রোদ ওঠে রোদ্রে দিয়ে দিব। আর ওই যে তেজপাতাগুলো ভালো করে বেছে নিব। এই তো মরিচের বোঁটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এসব কাজ সব কিছু আমি শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি, কারণ সুন্দর কাজেরও কিন্তু অনেকটাই দাম আছে, তাই না? এই তো বোঁটাগুলো ছাড়ানে মরিচগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করব, আর বেশি বড় করব না। ওই দেখেন মরিচগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই মরিচগুলো আর একবার রোদ উঠলে পরে রোদে দিয়ে তারপরে নিয়ে যাব, তার কারণ গাজীপুর গিয়েও রোদে দেওয়া যায় না, ওখানেও সেই 5-6 তলায় হলো ছাদ, অত দূর নিয়ে রোদ্রে দিয়ে আবার বৃষ্টি আসলে পরে তো আয়নাও সারা যায় না, এরকম অবস্থা। এই তেজপাতাগুলো বেছে নিয়েছি সুন্দর করে। সবাই ভালো থাকেন, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।